পুরনিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর ক্লিনচিট শান্তিপুর পৌরসভাকে। গত বছর 7 জুন 2023 হঠাৎই শান্তিপুর পৌরসভায় হানা দেয় সিবিআই প্রতিনিধি দল পুরনিয়োগ দুর্নীতি তদন্ত করতে। এরপর গত বছর 26 জুলাই কলকাতায় সিবিআই দপ্তরে নিজাম প্যালেসে পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় শান্তিপুর পৌরসভার পৌর প্রতিনিধিদের। তখনই সিবিআই দপ্তরে সিবিআই এর ডাকে সমস্ত নথি নিয়ে হাজির হয়েছিল শান্তিপুর পৌরসভার আধিকারিকরা। যদিও জিজ্ঞাসাবাদ শেষে শান্তিপুর পৌরসভা দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এমন কথাও সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিলেন শান্তিপুর পৌরসভার আধিকারিকরা। আজ 26 জুলাই 2024 সিবিআই তলবের 1 বছরের বর্ষপূর্তির দিন শান্তিপুর পৌরসভাকে ক্লিনচিট দিল সিবিআই। আর তাতেই রীতিমতো আনন্দিত শান্তিপুরবাসী সহ শান্তিপুর পৌরসভার আধিকারিকরা এবং চেয়ারম্যান সুব্রত ঘোষ নিজেও। প্রসঙ্গত 60টি পৌরসভাকে নিয়ে চলছিল এই পুরনিয়োগ দুর্নীতি মামলার সিবিআই তদন্ত। তবে আজ সিবিআই রাজ্যের 3টি পৌরসভা বাদে বাকি 57টি পৌরসভার বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল সিবিআই। আর যে 3টি পৌরসভার ক্লিনচিট পেল তারা শান্তিপুর, পানিহাটি এবং টাকি। কার্যত সেদিনকে অর্থাৎ গত বছরের 26শে জুলাই 2023 সালে ঠিক আজকে বর্ষপূর্তির দিন, সেদিনকে কিন্তু আমরা সিবিআই দপ্তরে যখন আমরা সিবিআই জিজ্ঞাসাবাদের পর আমরা যখন আসছি তখন সিবিআই দপ্তরের বাইরেও গণমাধ্যমের বন্ধুরা যখন আমাদের সঙ্গে কথা বলেন আমরা তখনই জানিয়েছিলাম যে সিবিআই অধিকর্তাদের সঙ্গে আমাদের যে আলোচনা হয়েছে সেই আলোচনার নিট ফল কার্যত শান্তিপুর পৌরসভা এই পুরো দুর্নীতি নিয়োগ মামলা থেকে রেহাই পেতে চলেছে, অর্থাৎ ক্লিনচিট পেতে চলেছে। ঠিক 1 বছরের মাথায় আজকে ঠিক বর্ষপূর্তির দিন অর্থাৎ 26শে জুলাই, আবারও একটা 26শে জুলাই 2024 সাল আজকে কার্যত আমরা জানতে পারলাম যে পশ্চিমবঙ্গের 3টি পুরসভা শান্তিপুর, পানিহাটি এবং টাকি ক্লিনচিট পেয়েছে সিবিআই দপ্তর থেকে। ফলে এটা আমাদের কাছে একটা আনন্দেরও দিন এবং খুশির খবরও যে আমাদের ঠিক 1 বছর আগে যে দাবি ছিল এবং শান্তিপুর পৌরসভা যে স্বচ্ছতার সঙ্গে চলছিল এবং নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে কোনোভাবে সংযুক্ত নয়, নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, সেইটা দাবিটা প্রতিষ্ঠিত হলো এবং এই কারণে আমরা কিন্তু যথেষ্টই খুশি। আজকে বিষয়টা তখনই আমরা সমস্ত সাংবাদিক ভাইরা যারা এসেছিলেন তাদেরকে তখনই বলেছিলাম শান্তিপুর পৌরসভা সততা এবং স্বচ্ছতার সঙ্গে চলে। বিগত 7ই জুন 2023-এ প্রথম সিবিআই দপ্তর থেকে আমাদের শান্তিপুর পৌরসভায় ইনকোয়ারির জন্য, ইনভেস্টিগেশনের জন্য তারা এখানে আসেন যে 18টা নিয়োগ সংক্রান্ত বিষয় তারা জানতে চান এবং আমরা তখন তাদেরকে সমস্ত তথ্য কিভাবে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছিল, কিভাবে সমস্ত রিপোর্ট তাদের আমরা পুঙ্খানুপুঙ্খ তাদের কাছে আমরা রিপোর্ট তুলে দিই এবং বিগত দিনে এই নতুন বোর্ড আসার পরে আমরা যে স্বচ্ছতার সঙ্গে চলছি এবং তার আগেই আমরা ডিএলবির কাছে আমরা এই 18টা নিয়োগ সংক্রান্ত বিষয় আমরা জানতে চাই আমরা নিয়োগটা করতে পারবো কি না এবং আমাদের কাছে সেই নিয়োগপত্র তারা কিন্তু বলেছেন না, যেহেতু এটা 2018 সালের প্রক্রিয়া সুতরাং আপনারা এখন নিয়োগ প্রক্রিয়া করতে পারবেন না। সুতরাং আমরা স্বচ্ছতার সঙ্গে বিগত দিনেও আমাদের চেয়ারম্যান তিনি স্বচ্ছতার সঙ্গে পৌর বোর্ড চালিয়েছেন, আমাদের নতুন বোর্ড আমরাও ঠিক স্বচ্ছতার সঙ্গে সকলকে নিয়ে শান্তিপুরের যে সার্বিক উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়ন আমরা 24টা ওয়ার্ডের সাধারণ মানুষকে আমরা পৌঁছে দিতে বদ্ধপরিকর এবং